নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে। তো বন্ধুরা, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার ব্যাপারে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট, কবে হাতে টাকা পাবে পড়ুয়ারা। বলা হয়েছে যে রাজ্য সরকার বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা করেছেন, তার মধ্যে এই স্কলারশিপ অনেক কাজে লাগে যাতে দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। আমাদের রাজ্যে এখনও অনেক নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবার রয়েছে যাদের আর্থিক অবস্থা ততটা উন্নত না হওয়ার জন্য তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না, অথচ এই সমস্ত পড়ুয়াদের পড়াশোনার জন্য উচ্চাকাঙ্ক্ষা থাকে। এই সমস্ত দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই আর্থিক সাহায্য দেওয়া হয় স্কলারশিপ ব্যবস্থার মাধ্যমে। রাজ্য সরকারের এমন একটি উল্লেখযোগ্য স্কলারশিপের নাম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আপনিও কি এই স্কলারশিপে আবেদন করেছিলেন? এখনও টাকা ঢোকেনি? লোকসভা নির্বাচনের আগে থেকে এই স্কলারশিপ এর কোনো রকম আবেদনপত্র দেওয়া হয়নি কিংবা আবেদনকারীদের জন্য কোনো ফান্ড আর ছাড়া হয়নি বলেই জানা গেছে। জানা যাচ্ছে কলেজ পড়ুয়ারা এখনও স্কলারশিপে টাকা পায়নি। যারা এই স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে সেই ব্যাপারে জেনে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য দুটি নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। একটি হলো সকল বেসরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের অ্যাপ্রুভালের তথ্য জমা করতে হবে বিকাশ ভবনে। অন্যটি হলো যে সকল ছাত্রছাত্রীদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ এসেছে অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদেরকে সমস্ত ব্যাংকের নথি সহকারে 28 জুনের মধ্যে বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। টাকা না ঢোকার কারণ হিসেবে ট্রানজ্যাকশনের প্রবলেম বা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে এমনটা জানানো হয়েছে বিকাশ ভবন থেকে। আপনার কি সমস্যা রয়েছে সেটি দেখে যে ভবনে আপনার গেলে কাজ হবে সেখানে গিয়ে আপনার সমস্যা মিটিয়ে নিন। যাদের টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবে? যেহেতু লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে কিছুদিন আগে, তাই লোকসভা ভোট চলাকালীন সরকারি সমস্ত কার্যকলাপ বন্ধ ছিল। জুনের পরবর্তী সময় থেকে আস্তে আস্তে সমস্ত সরকারি কার্যকলাপগুলো পুনরায় শুরু হয়েছে। আশা করা যাচ্ছে জুলাই এর প্রথম দিকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা প্রত্যেক আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়া যারা এই মুহূর্তে স্কলারশিপের জন্য আবেদন করেছেন তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে। তবে জানা যাচ্ছে যাদের ফোনে টাকা ঢোকার মেসেজ অলরেডি চলে এসেছে অথচ টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে। আর যারা এখনও পর্যন্ত এই স্কলারশিপ সম্পর্কে অবগত নন তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন করার পূর্বে এই স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য বিষয়গুলো বিস্তারিত জেনে নেবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে। তো এই স্কলারশিপের টাকা পাওয়ার ব্যাপারে কিন্তু দুটি নতুন আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে কী রয়েছে আপনাদের জন্য সেটাই আমি ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।